তিনবারের জন্য মোদীর মন্ত্রিসভায় কোন মন্ত্রীকে কোন মন্ত্রক দেওয়া হচ্ছে সেদিকে সোমবার সকাল থেকেই নজর ছিল। বিকালে মোদীর মন্ত্রিসভায় অর্থাৎ যে সভা হয়েছিল সেই সভাতেই কিন্তু প্রত্যেকটি মন্ত্রীকে তাদের মন্ত্রক দেওয়া হয়। তবে বিশেষ মন্ত্রী যে 4টি পদ রয়েছে সেই মন্ত্রী কিন্তু বিজেপি নিজের আয়ত্তে রাখছেন, কোন রকম কোনো পরিবর্তন হচ্ছে না। যার মধ্যে রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, বিদেশ মন্ত্রী ও অর্থমন্ত্রী। তার পাশাপাশি পরিবর্তন হচ্ছে না বেশ কিছু মন্ত্রীর, অর্থাৎ বেশ কিছু পদে যে পদগুলিতে তারা আগেও ছিল এবং এবছর যে নতুন সরকার শুরু হচ্ছে, 3বারের মতন যে প্রধানমন্ত্রীর বিজেপি সরকার, এনডিএ সরকার শুরু হচ্ছে, সেই মন্ত্রিত্বে কিন্তু তারা থাকছেন। যার মধ্যে রয়েছে পীযূষ গোয়াল, তার মধ্যে রয়েছে ধর্মেন্দ্র প্রধান, তার মধ্যে রয়েছে নীতিন গাডকারি। প্রথমে শুরু করব স্বরাষ্ট্র মন্ত্রী দিয়ে। স্বরাষ্ট্র মন্ত্রিত্বের পদে কিন্তু ছিলেন অমিত শাহ। তিনি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী পদে ছিলেন। এই 2019-এর সময়ও কিন্তু তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর পদেই ছিলেন এবং 2024-এ আবার পুনরায় কিন্তু তাকে তার সেই স্বরাষ্ট্রমন্ত্রীর পদ ফিরিয়ে দেওয়া হলো। অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর মন্ত্রক এবারও এই যে 5 বছরের সরকার চলছে সেই 5 বছরে কিন্তু সামলাবেন অমিত শাহ। তারপরে চলে আসবে প্রতিরক্ষা মন্ত্রী। প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বে কিন্তু আবারও ফিরিয়ে দেয়া হলো রাজনাথ সিংকে। রাজনাথ সিং কিন্তু 2019-এর মোদী সরকারের সময় তাকে কিন্তু প্রতিরক্ষা মন্ত্রীর যে দায়িত্ব সেই দায়িত্ব দেওয়া হয়েছিল এবং আবারও সেই প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব ফিরিয়ে দেওয়া হলো রাজনাথ সিংকে। তারপরেই আছে অর্থমন্ত্রী। অর্থমন্ত্রীর দায়িত্ব আবার ফিরিয়ে দেওয়া হলো নির্মলা সীতারামনকে। তিনিও কিন্তু এর আগেও 2019-এ এই অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন এবং আবার নতুন করে তাকে সেই অর্থমন্ত্রীর দায়িত্ব ফিরিয়ে দেওয়া হলো। তারপরে আছে বিদেশ মন্ত্রী। বিদেশ মন্ত্রীর দায়িত্ব কিন্তু আবার ফিরিয়ে দেওয়া হলো এস জয়শঙ্করকে। এস জয়শঙ্কর তিনি 2019-এও তিনি বিদেশ মন্ত্রীর দায়িত্বে ছিলেন এবং আবারও সেই বিদেশ মন্ত্রীর দায়িত্ব তাকে ফিরিয়ে দেওয়া হলো। তার পাশাপাশি রেল মন্ত্রীর দায়িত্ব ফিরিয়ে দেওয়া হলো অশ্বিনী বৈষ্ণবকে এবং তিনি কিন্তু 2019-এও রেল মন্ত্রীর দায়িত্ব ছিলেন এবং আবার পুনরায় সেই রেল মন্ত্রীর দায়িত্ব তার হাতে তুলে দেওয়া হয়। তার পাশাপাশি আমরা যদি দেখি শিক্ষা ক্ষেত্রে কিন্তু সেই দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানকে। তিনি কিন্তু এর আগেও এই দায়িত্বে ছিলেন। অন্যদিকে পরিবহন ব্যবস্থার দিকে কিন্তু পরিবহন যে দায়িত্ব সেই দায়িত্ব কিন্তু নীতিন গাডকারির কাছে ছিলেন 2019-এর সময় আমরা দেখেছিলাম এবং 2024-এ আবারও সেই দায়িত্ব কিন্তু নীতিন গাডকারির হাতে ফিরিয়ে দেওয়া হয়। তার পাশাপাশি একাধিক দায়িত্ব কিন্তু পরিবর্তন হচ্ছে। কোথাও এনডিএ শরিকরা সেই দায়িত্ব পেয়েছে, কোথাও আবার বিজেপি সরকার থেকে তাদের নেতৃত্ববৃন্দরা সেই দায়িত্ব পেয়েছে। কারণ আমরা জানি যে এবার কিন্তু বিজেপি সংখ্যাগরিষ্ঠভাবে সরকার গঠন করতে পারেনি। সরকার গঠন করতে তাদেরকে এনডিএ শরিকদের সাহায্য নিতে হচ্ছে। এনডিএ শরিকদের নিয়ে কিন্তু এবার সরকার গঠন হচ্ছে, যার ফলে কিন্তু পূর্ণমন্ত্রী থেকে শুরু করে প্রতিমন্ত্রী সব ক্ষেত্রেই কিন্তু এনডিএ শরিকদের নিয়ে সরকার গঠন হচ্ছে।